এই মুহূর্তে প্রাইম টাইমের পর্দায় আমাদের সামনে রয়েছেন তৃণমূল রাজ্য কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী জেলা পরিষদের সহকারী সভাধিপতির প্রতিনিধি, বর্তমান জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি জাভেদ আক্তার সাহেব। উনি আমাদের পর্দায় আসন্ন দুর্গাপূজা এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে কথা বলবেন। বলুন, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনি কি বার্তা দিবেন ইসলামপুর মহকুমাবাসীকে বা উত্তর দিনাজপুর জেলাবাসীকে? আপনাদের মাধ্যমে আমি ইসলামপুরবাসীকে সবচেয়ে প্রথম নমস্কার জানাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার মা দুর্গার আগমন হতে চলেছে। প্রত্যেকটি বছরের মতন এবারও ইসলামপুরে দুর্গাপূজা এরকম একটা ইতিহাস তৈরি করে, কারণ আমার ইসলামপুর থেকে অ্যাটাচ বিহার আছে, আর গ্রামগঞ্জের মানুষ বিহার থেকে নিয়ে বাংলা সবাই মা দুর্গা আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষাতে থাকে। আর শুধুমাত্র হিন্দু ভাইরা নয়, আমাদের যতগুলো জাতি আছে প্রত্যেকটি ধর্মের মানুষ, মহিলা থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষ থেকে নিয়ে সবাই এই সময়ের অপেক্ষাতে থাকেন। মা দুর্গা আবার কয়েকদিনের ভিতরে উনি এখানে প্রবেশ করবেন। প্রত্যেকটি মণ্ডপে উনি থাকবেন। আর আমি ইসলামপুরের যতগুলো ক্লাব আছে, পূজা ক্লাব, পূজা কমিটি, আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটাই কথা বলবো কি আপনারা ডিসিপ্লিন আর মণ্ডপে যাওয়ার জন্য যে এক্সিট আর এন্ট্রি যে হয় ওইটাকে ভালোভাবে আপনারা ভলেন্টিয়ার্স দিয়ে আপনারা একটু সহায়তা করিবেন। সব সময় প্রশাসনের উপরে নির্ভর করা ঠিক নয়। প্রশাসন কোন দিকে দেখবে, কোন দিকে ছাড়বে, প্রশাসনের একটা ভিতরে একটা ইচ্ছা থাকে কি ওরাও একটা ফ্যামিলিকে নিয়ে দুর্গা পূজাতে প্রত্যেকটি মণ্ডপে যায় মা দুর্গা আশীর্বাদ নেওয়ার জন্য, দেখার জন্য, প্রতিমাকে দেখার জন্য, ওদেরও ভিতরে একটা ইচ্ছা থাকে। তো প্রশাসনকেও একটা সুবিধা দেওয়ার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ কি যদি ওনার ডিউটিগুলো আমাদের ভলেন্টিয়ার্স কিছু বেশি বাড়িয়ে একটু যদি আমরা ওইটা ভাগ করে নিই, তো নিশ্চয়ই আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের যতগুলো অফিসার আছেন, স্টাফ আছেন, সবাই আনন্দিত হতে পারবেন। মা দুর্গার প্রতিমার পাশে যায় একটু আশীর্বাদ নেবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ কি আপনারা ডিসিপ্লিন আর যে সিস্টেমিক আছে ট্রাফিক রুলকে মেনে আপনারা দুর্গাপূজাকে পালন করিবেন। আর হাজার হাজার মানুষ ইসলামপুরের মাটিতে আসবেন এই কয়েকদিনের ভিতরে, আর মা দুর্গা আশীর্বাদ নেওয়ার জন্য আমরাও অপেক্ষাতে থাকি, আমরাও শ্রদ্ধা জানাই। কারণ বলাই আছে কি যে ধর্মের অনুষ্ঠান হোক সবাইকে সম্মান, সবাইকে আদর করা আমাদের এটা কর্তব্য। এই কর্তব্যকে বজায় রাখা, সুস্থভাবে ভালোভাবে দুর্গাপূজাকে আমরা অন্তিম ঘড়ি পর্যন্ত এটাকে পালন করি। আর বিদায়ী পর্যন্ত ইসলামপুরবাসীকে একটা কথা বলবো কি মা দুর্গা আসছেন। যেরকম একজন মেয়ে বাড়ি থেকে বিদায়ী হয়, সেভাবে মা দুর্গাকে বিদায়ী করার জন্য ভিতর থেকে বিবেককে নিয়ে সবাই উপস্থিত থাকবে। এই কথা বলে আপনাকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে
আপনাদেরকে নমস্কার জানিয়েছি।